আর ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, নাগাড়ে চলছে বৃষ্টি। যে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তাঘাটে যেমন জল জমে রয়েছে, ঠিক একই রকমভাবে বিমানবন্দরে, অন্ডাল বিমানবন্দরের ছবিটাই আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে জমে রয়েছে জল রানওয়েতে, যে কারণের জন্য বিমান ওঠানামা করায় কিছু সমস্যা। যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে থই থই করছে জল, এটা অন্ডাল বিমানবন্দর। অর্থাৎ দেখে কোনোভাবেই মনে করা সম্ভব হচ্ছে না যে এটা একটি বিমানবন্দর। রানওয়েতে জল রয়েছে, যে কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কাও রয়েছে, যেমনটা ছবিতেও ধরা পড়ছে। সেই ছবিও দেখতে পাচ্ছেন, কিন্তু এরই মধ্যে কিন্তু কোনো রকমের কোনো পূর্বাভাস এমনটা জারি করা হয়নি যে এক্ষুনি বৃষ্টি থেমে যাচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত এই বৃষ্টি জারি থাকছে, পূর্বাভাস এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। সুতরাং তার মধ্যে কতগুলো বিমান চলাচলের ক্ষেত্রে মূলত যেমনটা খবর উঠে আসছে যে কতগুলি বিমান এখান থেকে ওঠানামা করে, সেই বিষয়টাও যেমন সব থেকে বড় বিষয়। একই সঙ্গে কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আরও একবার সেই ছবিটাই আপনারা দেখছেন, যেখানে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর। বিমান পরিষেবা কার্যত বিঘ্নিত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। জলমগ্ন বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে, রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায়। এছাড়াও অন্ডাল থানা রোড, বিভিন্ন এলাকা জলমগ্ন, সাধারণ মানুষের বাড়িতে পর্যন্ত, অর্থাৎ বসত বাড়িতে পর্যন্ত ঢুকে গিয়েছে জল। ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দুর্গাপুর, অন্যদিকে রানীগঞ্জ, কাটোয়া, আরামবাগ, বীরভূম, এমনকি ব্যান্ডেল। টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এই টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট। বসত বাড়িতে জল ঢুকে গিয়ে বিপত্তিতে পড়েছেন তারা। এমনকি অন্ডালের যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম বিমানবন্দরে, সেখানে রানওয়েতে জল, যে কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। রানীগঞ্জে সেখানেও থই থই করছে জল, কোথাও কোমর সমান পর্যন্ত জল রয়েছে। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং নদী তীরবর্তী এলাকার মানুষজনকে নিরাপদে অন্যান্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যেই করা হয়েছে। ব্যান্ডেলের ছবি দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটের উপরে জমা জল এবং সেই নোংরা জমা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। গতকাল রানাঘাটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর আজ দেখাবো আপনাদেরকে বাঁকুড়ার ইন্দাসের ছবি, যেখানে শিশু শিক্ষা কেন্দ্র তা কার্যত জলের তলায়। কি চূড়ান্ত অব্যবস্থার ছবি এই মুহূর্তে নজরে পড়ছে। মৃন্ময় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, একবার মৃন্ময়ের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করি। মৃন্ময়, একই ছবি ধরা পড়ছে, শিশু শিক্ষা কেন্দ্র, তার এইরকম ব্যবস্থা? একেবারে দেখো তনয়া, বাঁকুড়ার ইন্দাস ব্লকের যে বনকি আদিবাসী পাড়া আছে, আমি এখন সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আর আমি এই মুহূর্তে যেটাতে প্রবেশ করছি বনকি আদিবাসী পাড়া যে শিশু শিক্ষা কেন্দ্র, অর্থাৎ এই হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রের যে মূল গেট, সেই গেটের মধ্যে আমি প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ, যখন ভেতরের দিকে ঢুকছি আস্তে আস্তে কিন্তু ভেতরের যে জল, সেই জল কিন্তু বাড়তে থাকছে। অর্থাৎ ভেতরে যে শিশু শিক্ষা কেন্দ্রের যে চত্বর রয়েছে, সেই চত্বরে কিন্তু প্রায় 1 হাঁটুর বেশি জল রয়েছে। এবং এই পাশে যেখানে ক্লাস চলে, সেই ক্লাসরুমের দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করবো। সেই ক্লাসরুমের দিকে কিন্তু প্রায় 1 কোমর জল রয়েছে। অর্থাৎ এই শিশু শিক্ষা কেন্দ্র প্রায় প্রতি বছরই, অর্থাৎ বিগত বছরেও কিন্তু আমরা রিপাবলিক বাংলায় এই খবর সম্প্রচার করেছিলাম যে প্রত্যেক বছর কিন্তু অল্প বৃষ্টিতে শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায় চলে যায়। অর্থাৎ জলের তলায় চলে যাওয়ার প্রধান কারণ কি না, নিকাশি সমস্যা। বারবার প্রশাসনকে জানানোর পরও নিকাশি সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। আর এই বনকি যে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, এখানে বর্তমানে এখন 1 থেকে 4 পর্যন্ত 17 জন ছাত্রছাত্রী রয়েছে। তার কারণ কি? তার কারণ অন্যান্য বছর কিন্তু অনেক বেশি থাকলেও এবছর কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার কারণ কিন্তু এটাই, তার কারণ বর্ষা এলেই কিন্তু ছাত্রছাত্রীরা স্কুল আসতে পারে না, এবং স্কুল যেরকম আসতে পারে না, পঠন পাঠন বন্ধ থাকে, সেই রকমই কিন্তু স্কুলের মিড ডে মিল পর্যন্ত বন্ধ থাকে। আজ কিন্তু এখনো পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকাও কিন্তু এই বিদ্যালয়ে আসেনি। অর্থাৎ এই জলের কারণে স্কুল পর্যন্ত বন্ধ রয়েছে। কি কারণে স্কুল বন্ধ সেটা কেউ বলতে পারছে না। আর এই যে ছবিটা আমি তুলে ধরছি, এই ছবিটা দেখতেই পাচ্ছ তনয়া, এই ছবিটা হচ্ছে ছাত্রছাত্রীদের পানীয় জলের একমাত্র টিউবওয়েল। অর্থাৎ এই টিউবওয়েলের যে মুখ রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে জল বের হবে, সেইটাও কিন্তু রয়েছে প্রায় 1 হাত নিচে। অর্থাৎ কিভাবে ছাত্রছাত্রীরা তারা এখানে পঠন পাঠন করবে, কিভাবে তারা এখানে পড়াশোনা করবে, মিড ডে মিল পর্যন্ত বন্ধ রয়েছে। সমস্ত কিছু পরিকাঠামো দেখতেই পাচ্ছ হচ্ছে সর্বত্র, অর্থাৎ এই শিশু শিক্ষা কেন্দ্রের ভেতরে সর্বত্রই কিন্তু 1 কোমর জল, এবং ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। যে সমস্ত রুম আছে, সেই রুমের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। ভেতরটা দেখতেই পাচ্ছ, ভেতরে নোংরা আবর্জনা এবং
প্রচুর ভাসমান পানা এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ ছত্রাক জাতীয় জিনিস এসে ভেতরটা কিন্তু নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। সেই সমস্ত পরিষ্কারে কোনো উদ্যোগই গ্রহণ করেনি প্রশাসন। আমি এখানকার গ্রামবাসীদের কাছ থেকে সরাসরি তাদের অভিযোগ জানার চেষ্টা করবো যে দীর্ঘদিন ধরে আমরা প্রত্যেক বছর, অর্থাৎ গত বছরও কিন্তু রিপাবলিক বাংলায় দেখিয়েছিলাম এই পরিস্থিতি, কেন এইরকমটা হচ্ছে? হ্যাঁ, আমরা এই 2 বছর কালে এইভাবে পরিস্থিতি আমরা পড়ে আছি, কোনো ব্যবস্থা আমাদের মানে প্রশাসন নিচ্ছে না। হ্যাঁ, অনেক জানানো হয়েছে, কিন্তু না আমরা এইখানে বনকি সাঁওতাল পাড়া, আদিবাসী পাড়া, এই জন্য আমরা আদিবাসী বলে সাঁওতাল বলে আমাদের কিন্তু এই কাঠামো মানে পড়ে আছি, মানে ওই জন্য আমাদের জলের নিকাশ হচ্ছে না। এখানে সামান্য জলের নিকাশ হলে আমরা এই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা এইটা নিয়ে আমরা বাঁচতাম, কিন্তু তাও হচ্ছে না। কিন্তু মারাত্মক অভিযোগ করছেন আপনারা। আমরা মারাত্মক অভিযোগ অনেক মানে অভিযোগ করেছি, কিন্তু কোনো আমরা ব্যবস্থা আমরা পাচ্ছি না। বারবার প্রশাসনকে জানিয়েছি, বারবার প্রশাসনকে আমরা জানিয়েছি, এসেওছো দেখেওছো, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি পাশাপাশি আরেকজন অভিভাবকের কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে স্কুল বন্ধ রয়েছে, পঠন পাঠন বন্ধ রয়েছে, কবে স্কুল খুলবে সেটাও আপনারা জানেন না। মিড ডে মিলও বন্ধ রয়েছে। মিড ডে মিলে আপনাদের যেহেতু আদিবাসী পাড়া, এখানে মিড ডে মিলের ভূমিকাটা কতটা আছে? আমাদের এখানে মিড ডে মিলের ভূমিকা অনেক আছে। আমাদের ছেলেগুলো সব এইখানে খাওয়া দাওয়া করে, কিন্তু এই মিড ডে মিল বন্ধ আছে। আমাদের ছেলেগুলো এই পঠন পাঠন বন্ধ আছে। স্কুলের যে শিক্ষক মশাইরা এখানে আসছেন না, এই ছেলেগুলো সব খেতে পাচ্ছে না। আমরা এই মিড ডে মিল বন্ধ থাকার জন্য এই মানে কবে এই বিদ্যালয় খুলবে সেটাও আপনারা অনিশ্চিত? না, সেটা আমরা জানি না যে কবে বিদ্যালয় খুলবে। মানে এই জল কবে কমবে সেটা কি আপনারা জানেন? না, জানি না। সেটা মোটামুটি অন্যান্য বছর এই জলের জন্য, বৃষ্টির জন্য কত বছর বন্ধ থাকে? প্রায় মাসখানেক লেগে যায়। 1 মাস? হ্যাঁ। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 1 মাস ধরে কিন্তু এই স্কুল বন্ধ থাকে। তার কারণ জলের কারণে। অর্থাৎ বারবার প্রশাসনকে জানিয়েছে নিকাশি ব্যবস্থা করার জন্য, সে নিকাশি ব্যবস্থা কিন্তু করা হয়নি। আমি গ্রামবাসীরা অনেকেই আছেন, অভিভাবক গ্রামবাসী যারা আছেন, আমি তাদের সাথে আরো কথা বলার চেষ্টা করবো যে এই যে আপনাদের ছেলেমেয়েরা তো স্কুলে পড়াশোনা করে, আমি একজন মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে স্কুল বন্ধ রয়েছে, পঠন পাঠন বন্ধ রয়েছে, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? কতটা অসুবিধা হচ্ছে, এই বিশাল অসুবিধা, ঘর থেকে বেরোনো যায় না, বিদ্যালয় ঢুকতেই পারা যায় না, রাস্তা অভিভাবকরা তারা বলছেন সত্যি অসুবিধা হয়, আর সত্যি অসুবিধা হওয়ারই মতন যে ছবি আমরা দেখতে পেলাম। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো। এই মুহূর্তে আমরা চোখ রাখবো আরামবাগের খানাকুলের দিকে। টানা বৃষ্টি, তার জেরে জলস্তর বাড়ছে রূপনারায়ণের, এবং তার জেরে যা হলো সেটা ভয়ানক। খানাকুলে বাঁশের সেতু একেবারে জলের তোড়ে ভেসে বেরিয়ে গেল, যার জেরে এই সেতু ভেঙে যাওয়ার জেরে এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খানাকুল থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সৌরভের কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি। সৌরভ, এখন কি পরিস্থিতি? একটা সেতু সেটা জলের তোড়ে ভেসে বেরিয়ে গেল, এখন যোগাযোগ ব্যবস্থার কি পরিস্থিতি? একেবারে তারপর যে ছবিটা সামনে উঠেছে একেবারে কার্যত ভয়ানক, যে বাঁশের যে এবং জলের তোড়ে এবং কার্যত যে নদীতে জলের স্রোতে যে পানা এসেছিল তার চাপে সেতু কার্যত ভেসে গেছে, এবং ভেসে যাওয়ায় পশ্চিম মেদিনীপুরের জোতকানু রামগড় থেকে শুরু করে ঘাটাল থেকে শুরু করে হুগলির খানাকুল থেকে আরামবাগ থেকে যোগাযোগ ব্যবস্থা বাঁশের সেতুর উপর নির্ভরশীল তা কিন্তু কার্যত বন্ধই প্রায় বলা যেতে পারে। তবে এই মুহূর্তে পরিস্থিতিকে সামাল দিতে যোগাযোগ ব্যবস্থাকে অব্যাহত রাখতে নৌকার যে ফেরি পারাপার ব্যবস্থা হয়েছে, এবং যদি কিন্তু এই ফেরি পারাপারের যাতে সঠিক নিয়ম পালন করা হয়, অর্থাৎ যে লাইফ জ্যাকেট থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো যাতে জোরদার করা হয় সেই দিকে প্রশাসন ইতিমধ্যে নজর দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে ভয়ঙ্কর ছবি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে খানাকুল থেকে পশ্চিম মেদিনীপুর পর্যন্ত। ধন্যবাদ সৌরভ।